হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি জবা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। ভিডিওটা শুরুই করেছিলাম আগের দিন রাত্রিবেলায় থেকে। মা মেয়ে দুজনাতে মিলে হাত ভরে ভরে মেহেন্দি করছি। কেন করছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো। যদিও ভিডিওটা পোস্ট করতে কয়েকদিন লেট হয়ে গেল, ভেবেছিলাম এই ভিডিওটা পোস্ট করব না, কিন্তু ছেলের কারণে ভিডিওটা দিতেই হলো। ছেলের ভীষণ ইচ্ছা যে অ্যানিভার্সারি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি, এই কারণেই ভিডিওটা দিচ্ছি। আর শুধু এই ব্লগটা না, আরেকটা ব্লগ আছে। তো আমরা তারকেশ্বর গিয়েছিলাম বাবার কাছে পুজো দিতে, তারও একটা ব্লগ আছে, সেই ব্লগটাও দিয়ে দেবো। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে পরে কথা বলছি। এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি, তোমাদের দাদাভাই আমি দুজনেতে মিলেই করে নিয়েছি। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, এই যে আমার এই পাশের মানুষটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমার হাজবেন্ড, আমার বর। দেখতে দেখতে আমরা কিন্তু 13টা বছর কাটিয়ে ফেললাম। সংসার করতে গেলে অনেক মান অভিমান থাকে, মানে হয়, প্রত্যেকটা সংসারেই হয়, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমরা কিন্তু 13টা বছর কাটিয়ে ফেললাম। সেদিন ছিল 5ই জুলাই, আর বারটি ছিল শনিবার। তোমাদের দাদাভাই প্রত্যেক বছর স্কুল অফ করে দেয় এই দিনে। তো এবারেও ভেবেছিল স্কুল চলে যাবে, বাট আমি বলেছিলাম তাহলে চলে যেও, তোমার আগের দুটো না এই মাসে কামাই হয়ে গেছে, মানে ছুটি নিয়ে নিয়েছে। তো ছুটি নেওয়ার ফলে ও ভেবেছিল যে স্কুল যাবে না, সরি একটাই কামাই করেছিল। তো তার মধ্যে আবার এটা নিয়ে দুটো হয়ে গেল। তো ভেবেছিলাম যে রান্নাবান্না করতে একটু তো আমার লেট হবেই, সেই দুটো বেজেই যাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে। তো এই কারণে ভেবেছিল ও চলে আসবে 2টো নাগাদ, কিন্তু এই ফুলের মালা, বাজার টাজার, টুকিটাকি এই সমস্ত জিনিস আনতে আনতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, এই কারণেই ও ছুটিটা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, দেখো এবার অ্যানিভার্সারি স্পেশাল আমি কি রান্না করছি। রান্না তো অনেক কিছুই করছি, যেমন ভাজা করেছি 2 রকমের, আলু ভাজা, পটল ভাজা, তারপরে কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের ঝাল করেছিলাম। এদিকে মরলা মাছ নিয়ে এসেছিলো বাপি, মরলা মাছ দিয়ে আনাজের একটা টক করেছি, যেটা আমার শ্বশুর শাশুড়ি ভালো খায় ভীষণ, আমরাও খাই, তবে আজ খাবো না, আজকে আমরা ফ্রাইড রাইস করছি, চিকেন করছি, এইসবই খাবো। তো তার সাথে দই, মিষ্টি, পাঁপড় আছে, চাটনি আনারসের আছে। আর মেনুগুলো কি সব বললাম? যাই হোক, এইগুলোই রান্না হচ্ছে। হ্যাঁ, সাদা ভাতও আছে, আসলে বেশ কয়েকদিন হয়ে গেছে সেই কারণে মেনুগুলো ভুলে গেছি। তো যাই হোক, আসলে প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারি তোমাদের দাদা মাটনই নিয়ে আসে, কিন্তু এইবারে বাপি নিয়ে চলে এসেছিলো মুরগির মাংস। কিছু করার নেই, যেহেতু মুরগির মাংসটা নিয়ে চলে এসেছে, মাটনটা নয় কয়েকদিন পরই খেয়েছিলাম আমরা। তো এই কারণে চিকেনই হচ্ছে, না হলে প্রত্যেক বছর কিন্তু তোমাদের দাদাভাই মাটনই নিয়ে আসে। তো এই দেখো, আমি রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে চিকেনটা কষাচ্ছি। আর রান্নাবান্নাও আমার প্রায় শেষের দিকে। এদিকে আমার মেয়ে একটা ব্লান্ডার করে বসে আছে। এই যে দুটো কেক দেখতে পাচ্ছ, একটা কেক ওপেন করে নিয়েছে। আর হ্যাঁ, মাথায় যে আমি খোঁপা করব, বিকালবেলা একটু সেজেগুজে কেক কাটবো, যেটা প্রত্যেক বছরই করে থাকি, তার জন্যই ফুলটা নিয়ে এসেছে, সেটাই দেখাচ্ছিলাম। তো যেটা আমার মেয়ে ঘটনাটা ঘটিয়েছে সেইটা আগে বলি। এই যে দুটো কেক দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর কিন্তু আমার একটা কেকই নিয়ে আসে, মানে আমরা একটা কেকই কাটি, বড় একটা কেক নিয়ে আসে, সেটাই কাটা হয়। তো এবারে মেয়ে কি করেছে, তোমাদের দাদাভাই বাবিনকে নিয়ে বাজার গিয়েছিল। তো এই যে এই কেকটা দেখো, আমার মেয়ে, আমি মাতাজি মায়ের কাছে রেখেছিলাম, তো ভাইব্রেশন করতে দিয়েছিলাম। তো আমার মেয়ে কি করেছে, এই যে ওপেন করা ছিল যেহেতু প্লাস্টিকটা, সেই কারণে সমস্ত খুলে ওপরে চকলেট দিয়ে সুন্দর সাজানো ছিল, একদম দারুণভাবে সাজিয়ে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। বাবিন দুজনাতে মিলে পছন্দ করে কেকটা নিয়ে এসেছিলো, আর আমি চকলেট ফ্লেভার পছন্দ করি বলে চকলেট ফ্লেভারই নিয়ে এসেছে কেক। না, আমার মেয়ে সমস্ত তুলে ঘেঁটে এভাবে নষ্ট করে দিয়েছে। দিয়ে আমি তো ভীষণ রেগে গিয়েছিলাম প্রথমে, তারপর ভাবলাম যে আমার মেয়ে তো ছোটো, অত বুদ্ধি নেই, বাচ্চা মানুষ তো। দেখো, বাড়িতে যতই খাওয়ানো হোক, যত বেশি বাচ্চাদেরকে দেওয়া হোক, ওদের তো একটা লোভ লাগবেই। আর যেহেতু ওপেন করা ছিল, কেউ কোথাও ছিল না, আমি মাতাজি মায়ের কাছে ভাইব্রেশন করতে দিয়ে চলে গিয়েছিলাম, ও তখন তুলে খেয়ে নিয়েছে, ঘেঁটে নিয়েছে। তো তারপরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই ছিল, তারপরে আবার একটা কেক নিয়ে এসেছিলো। আর একটু আগে কে ভিডিওটা ধরে দিচ্ছিলো বলো তো? আমার মেয়ে। আমি যে চুল আঁচড়াচ্ছিলাম, সেটা কিন্তু আমার মেয়েই ভিডিওটা ধরে দিয়েছি, খুব সুন্দর ধরে দিয়েছি, তাই না? যদিও আমি একটুখানি সাহায্য করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, জমিয়ে একদম খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এই যে সন্ধ্যার সময় রেডি হয়ে নিয়েছিলাম, সন্ধ্যা নয়, আমি একটু আগে আগেই রেডি হয়ে নিয়েছিলাম, বাট ছাদেতে এসেও ছিলাম, কিন্তু সন্ধ্যা নেমে আসায় আমার ঠিকঠাকভাবে ভিডিও ছবি কিছুই তোলা হয়নি। তো এই কারণে আর কি নিচেই যাব, নিচে যেয়ে ভালো করে ছবি ভিডিও তুলবো। তাও যতটা দেখা যায়, কেমন লাগছে আমাকে বলো এই সাজে? একটুও আলো নেই, আর আলো থাকে 6:45 বাজছে। আমাদের তো ভুলভাল জায়গায়, মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আসলে রান্না করে না, একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও যে বেরিয়েছে আর আসেইনি, তাহলে আমি যে একটু রিলস টিল বানাবো আগে থেকে বলেছিলাম, এই জন্য আমি রেগে যাই। কি আর করা যাবে, এখানেই ভিডিও বানাতে হবে। তুমি রেডি হও না, জামা কাপড় পরো না, তুমি ছবি তুলবো।
এইদিকে আমাদের বিছানায় যে হলুদ চাদরটা পাতা ছিল কয়েকদিন ধরে, এটা অবশ্য কাঁচা, 2 দিন আগেই পেতেছিলাম। তো চাদরটা পরিষ্কারই ছিল। তোমাদের দাদাভাই মনে করিয়ে দিল যে তুমি যে বলেছিলে অ্যানিভার্সারির দিনে আমাদের যে সাদা নতুন চাদরটা তোলা আছে ওটা পাতবে, তো চলো তুমি যখন পাতার সময় হয়নি তোমার, তাহলে আমি পেতে নিই, তারপরে রেডি হচ্ছি। তো এদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমার ছেলে কিন্তু সুন্দর করে যতটা পেরেছে ওর দ্বারাই সম্ভব হয়েছে ওইভাবে কেক টেক নিয়ে এসে টেবিল পেতে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেক। আর এদিকে বেলুনও টাঙিয়েছে 2-4টে। যদিও আমরা কেউ বাচ্চা নই, তবু আমার ছেলের ইচ্ছা, ছেলেই সাজিয়েছে। ওর বার্থডেতেও নিজেই ভাবে সাজায়, মানে 5 বছরের বড় করে হয়েছিল, বড় করে অনুষ্ঠান হয়েছিল, কিন্তু তারপরে তো বাড়িতেই ছোট্ট করে হয়। যদিও ওর জন্মদিনে অনেকজনকে নিমন্ত্রণ করা হয়, আমাদের তো সেভাবে হয় না, বাড়িতেই নিজেদের মধ্যে ছোট্ট করে অনুষ্ঠান হয়। তো তোমাদের দাদাভাই ভুলবশত একটা পুরনো জামা পরে নিয়েছিল, তারপরে এই নতুন শার্টটা ওকে বের করে দিলাম। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টে জানাও। তারপরে এই যে শাশুড়ি মাও চলে এসেছে, আর পাশে যে আরোহী রুদ্র আছে আমাদের পাশের বাড়িতে, ওরাও এসেছিল। তো ওদেরকে মিলিয়ে এই কজনে মিলে কেক কেটেছি। আর জানো তো আমার একটা ভীষণ ইচ্ছা যে আমাদের অ্যানিভার্সারিটা 1 বছর বড় করে সেলিব্রেশন করা হোক, মানে আমার বিয়েতে আমি যা যা করতে পারিনি, আমি যেন সেই অ্যানিভার্সারিতে সে সব কিছু করে উঠতে পারি। তো দেখা যাক, আমি তো তোমাদের দাদাভাইকে বলেছি যদি সেরকম সময় সুযোগ হয় নিশ্চয়ই 1 বছর বড় করে সেলিব্রেশন হবে, সব আত্মীয় স্বজনদেরকে নেমন্তন্ন করে একদম একটু প্যান্ডেল করে যা যা হয় আর কি, ক্যামেরা ফটোগ্রাফি সব কিছু। তো যাই হোক, এখন এই যে কেক কেটে নিচ্ছি। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, আমরা এইভাবেই যেন হাসি খুশিভাবে সারা জীবন কাটাতে পারি সবাইকে একসাথে নিয়ে। কি করে ফাটলো বেলুনটা ফট করে? ও আগে ছুটছি। আমি শেষে নিয়ে তো আমাদের এই যে কেক কাটার পর্ব শেষ হলো, সবাই মিলে এখন কেক খেয়ে নিচ্ছি। আর শ্বশুরমশাইকে নিচে কেক পাঠিয়ে দেওয়া হবে, শ্বশুরমশাই যদিও আসেনি। আর ভিডিওটা কিন্তু এক্ষুনি শেষ হচ্ছে না, কেক খাওয়া হচ্ছে মানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তোমাদের দাদাভাই কী গিফট দিল দেখো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখনই। তো বন্ধুরা দেখো, সব শেষে একটু চেঞ্জ করবো, তার আগে তোমাদেরকে গিফটটা দেখিয়ে দিই। তোমার দাদাভাই বছর আমাকে কী দিয়েছে ফার্স্টে এটা দেখায়। এই যে কোমর ঝাপটা নিয়েছি একটা, এটা আমার ছিল না, এটা আমি বলেছিলাম এটা বানিয়ে দিতে, এটা নিয়েছি। কোমর ঝাপটা করে না, আমার ছিল না, এটা আমার ভীষণ শখ ছিল। আগে এতটা শখ ছিল না, এখন দেখছি সবাই এরকম নিচ্ছে পড়ছে, তাই আমারও ভীষণ ইচ্ছা হলো, তাই এটা নিয়েছি এবছর। আর একটা কলা আংটি নিয়েছি, এই প্যাকেটটা তুলে ফেলে দিই, শক্ত এই আঙুলের জন্য নিয়েছি এটা কলা আংটি, আছে যদিও তাও এটা নিয়েছি, এই যে এটা। আর এই আংটিটা দেখায়, এটা আমাদের বিয়ের আংটি, রিসেপশনে ওইটা আমাকে দিয়েছিল, এটাও বানিয়ে দিয়েছে, অনেকগুলো আংটি বানিয়ে দিয়েছে। আর 1 বছর এই যে এই ফেসলেট কলাটা বানিয়ে, ফেসলেট নোয়াটা বানিয়ে দিয়েছে, অনেক কিছুই বানিয়ে দিয়েছে। তো সারা বছর কিছু না কিছু দিতেই থাকে, তাই এই বছর এগুলোই হয়েছে। আর এই শাড়িটাও ওই দিয়েছে, এটা ব্লাউজ বানানো ছিল, করেছি, অনেকগুলো শাড়ি আছে এখন, পরে তোমাদেরকে দেখাবো। চলো এখন টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ